ভাইরে ভাই, আবারও সেই চিরচেনা দৃশ্য। আইসিসি টুর্নামেন্ট আসবে আর পাকিস্তান দল হাতে ব্যাট বলের বদলে ক্যালকুলেটর তুলে নেবে না, তা কি হয়? নিউজিল্যান্ড হারলো আর অমনি আমাদের বাবর শাহিনদের সেমিফাইনালে মরা গাছে ফুল ফুটে উঠলো। এখন সমীকরণটা এমন দাঁড়িয়েছে যে সাধারণ মানুষ অঙ্ক ভুলে গেলেও পাকিস্তানি ফ্যানরা এখন সবাই এক একজন আইনস্টাইন। হিসাব পরিষ্কার, শ্রীলঙ্কাকে হারাতে হবে এবং সেটা যেন তেনভাবে নয়, একদম ধোলাই করে। চলুন একটু অঙ্ক করি। পাকিস্তান যদি আগে ব্যাট করে তবে তাদের অন্তত 65 রানে বড় ব্যবধানে জিততে হবে, মানে লঙ্কানল্যান্ডদের এমনভাবে খাঁচে বন্দি করতে হবে যেন তারা ঘাস খাওয়ারও সময় না পায়। আর যদি পাকিস্তান পরে ফিল্ডিং করে, বস খেলা তো সেখানেই। যদি লঙ্কানরা 130 রান করে তবে পাকিস্তানকে সেই টার্গেট তাড়া করতে হবে মাত্র 13.3 ওভারের মধ্যে, মানে প্রতি ওভারে প্রায় 10 রান করে তুলতে হবে। পিচ কি ক্রিকেট মাঠ নাকি হাইওয়ে সেটা বড় কথা নাই, বড় কথা হলো আমাদের ফখর জামান বা সাইমা ইব্রা সেদিন যদি মোডে থাকে তবে 13 ওভার কেন 10 ওভারেই খেলা শেষ করে দিতে পারে। আবার মোডে না থাকলে থাক, সেদিকে আর না যায়। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। শ্রীলঙ্কা কি ললিপপ হাতে বসে থাকবে? ওরাও তো চাইবে এশিয়ান ডমিনেন্স দেখাতে। তাদের স্পিনের গুগলিতে যদি বাবর আজম আবার কাভার ড্রাইভ খেলতে গিয়ে প্যাভিলিয়নের পথ না ধরেন তবে 65 রানের ব্যবধান তখন -65 হতে সময় লাগবে না। আসলে পাকিস্তানের জন্য সমীকরণটা যতটা না ক্রিকেটের, তার চেয়ে বেশি স্নায়ুর। আমরা জানি পাকিস্তান দল দুই ধরনের ক্রিকেট খেলে। এক, যেদিন তারা পাড়ার দলের কাছেও হেরে যায়। দুই, যেদিন তারা অস্ট্রেলিয়া ভারতকেও পাত্তাই দেয় না। এখন প্রশ্ন হলো, শ্রীলঙ্কার বিপক্ষে কোন পাকিস্তান নামবে? গ্রিন শার্টস নাকি জাস্ট শার্টস? সোশ্যাল মিডিয়ায় অলরেডি দোয়া আর তসবি পড়া শুরু হয়ে গেছে। কেউ পরিবারের কাছে যাচ্ছে আর কেউ আবার নিউজিল্যান্ডের হারের জন্য মিষ্টি বিলি করছে। পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া মানেই টুর্নামেন্টের আলাদা একটা মশলা। আইসিসিও মনে মনে চায় পাকিস্তান থাকুক, কারণ ভিউ তো ওখানেই। সব বাধা পেরিয়ে 65 রানের দেওয়াল টপকে পাকিস্তান কি পারবে কুদরত কার নিজাম সাকসেসফুল করতে, নাকি আবারও সেই করাচি এয়ারপোর্টে টিকিট বুক করতে হবে?